টেলিকম বাজারে বড় খবর, আপনার কল রেট এবং ইন্টারনেটের দাম কি এবার কমতে চলেছে? গ্রামীণফোন, রবি আর বাংলালিংকের গোপন সিন্ডিকেট এবার ভাঙতে আসছে সরকারি অপারেটর টেলিটক। হাজার কোটি টাকার সরকারি বিনিয়োগ আর নতুন কৌশলের ফলে তীব্র প্রতিযোগিতার মুখে পড়তে চলেছে বেসরকারি অপারেটররা। কিন্তু গ্রাহক কি আসলেই সস্তা আর ভালো সেবা পাবে, নাকি এবারও ব্যর্থ হবে টেলিটক? পুরো সংবাদ দেখুন এই ভিডিওতে, যা আপনার পকেটের খরচ কমাতে সাহায্য করতে পারে। টেলিকম বাজারের বিদ্যমান প্রিমিয়াম কল রেট এবং ডেটা প্যাকেজের দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট এবার ভাঙতে চলেছে। সরকারি মোবাইল অপারেটর টেলিটককে পুনরুজ্জীবিত করার জন্য সরকারের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ এবং তাদের নতুন কৌশলের ফলে বাজারে তীব্র প্রতিযোগিতা সৃষ্টি হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। এর সরাসরি সুফল পাবেন গ্রাহকরা, যার ফলে গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মতো শীর্ষ অপারেটররা তাদের দাম কমাতে বাধ্য হতে পারে। দীর্ঘদিন ধরেই গ্রাহকদের অভিযোগ, দেশের টেলিকম বাজারে কার্যকর প্রতিযোগিতা নেই, ফলে অপারেটররা সম্মিলিতভাবে কল রেট এবং ইন্টারনেটের দাম বাড়িয়ে প্রিমিয়াম মুনাফা নিশ্চিত করছে। এমন পরিস্থিতিতে গ্রাহকের পকেট বাঁচানোর জন্য সরকার এবার টেলিটককে একটি শক্তিশালী বিকল্প হিসেবে দাঁড় করাতে চাইছে। বিশ্লেষকদের মতে, সরকার যদি টেলিটককে তার নেটওয়ার্ক ও সেবার মান বাড়ানোর জন্য পর্যাপ্ত অর্থ ও বিশেষ তরঙ্গ বরাদ্দ দিয়ে বাজারে শক্তিশালী করে তোলে, তবেই এই পরিস্থিতির পরিবর্তন সম্ভব। টেলিটকের ট্যারিফ যদি বাজারের সর্বনিম্ন হয়, তবে বাজারে অন্য অপারেটরদের গ্রাহক ধরে রাখার জন্য বাধ্য হয়ে দাম কমাতে হবে। বিশেষ করে সম্প্রতি বন্ধ হয়ে যাওয়া সিটিসেল যে 25 পয়সা কল রেট ও মেয়াদবিহীন ইন্টারনেটের প্রতিশ্রুতি নিয়ে আসার কথা ছিল, সে ধরনের প্যাকেজ নিয়ে টেলিটক যদি বাজারে আসে, তবে তা বাজারের সমীকরণ সম্পূর্ণ বদলে দেবে। টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও বিপুল অর্থ বিনিয়োগের মাধ্যমে টেলিটককে এই খাতে লাইফলাইন দেওয়া হচ্ছে। এই লাইফলাইন কেবল সামাজিক দায়বদ্ধতা থেকে নয়, বরং বাজারের দাম নিয়ন্ত্রণের একটি কৌশল। সরকার চাইছে টেলিটক যেন সাধারণ গ্রাহকের জন্য একটি ভরসার জায়গা হয়ে ওঠে। তারা মনে করছেন, টেলিটক যদি তার দুর্বলতা কাটিয়ে ওঠে শক্তিশালীভাবে ফিরে আসে, তবে এটিই হয়ে উঠবে দাম বাড়ানোর গোপন সিন্ডিকেট ভাঙার মূল হাতিয়ার। গ্রাহকের প্রত্যাশা এখন টেলিটকের দিকে, যেখানে তারা কেবল সস্তা কল রেট নয়, বরং মানসম্মত সেবা, দ্রুত গতি ও নিরবিচ্ছিন্ন ইন্টারনেট সেবাও চায়। তবে এখানে একটি বড় প্রশ্ন থেকেই যায়, সরকারের বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ, যা হাজার কোটি টাকা ছাড়িয়েছে, এবং লাইফলাইন পাওয়ার পরও টেলিটক কেন গ্রাহক আকর্ষণে বারবার ব্যর্থ হচ্ছে? বাজারের বিশ্লেষকরা মনে করেন, দুর্বল নেটওয়ার্ক কভারেজ, ধীর গতি এবং অপ্রতুল গ্রাহক সেবার কারণে সরকারি সহযোগিতা সত্ত্বেও টেলিটক জনগণের অপারেটর হয়ে উঠতে পারেনি অতীতে কখনোই। টেলিটকের অতীত ব্যর্থতার কারণগুলো বিশ্লেষণ করলে দেখা যায়, সরকারের কাছ থেকে বিশেষ সুবিধা পাওয়ার পরও প্রতিষ্ঠানটি গ্রাহকের আস্থা অর্জন করতে পারেনি। একটি শক্তিশালী নেটওয়ার্ক অবকাঠামো গড়ে তুলতে না পারা এবং গ্রাহক সেবার মান ধরে রাখতে না পারা টেলিটকের প্রধান দুর্বলতা। এর ফলেই গ্রামীণফোন, রবি এবং বাংলালিংকের মতো বেসরকারি অপারেটররা বাজারে একচেটিয়া আধিপত্য বিস্তার করে যাচ্ছে, যার ফলস্বরূপ উচ্চ কল রেট এবং ডেটা প্যাকেজের বোঝা বহন করতে হচ্ছে সাধারণ গ্রাহককে। এই সিন্ডিকেট ভাঙতে হলে শুধু সস্তায় সেবা দিলেই হবে না, বরং টেলিটককে সেবার মান উন্নত করে গ্রাহকদের কাছে নির্ভরযোগ্য বিকল্প হিসেবে নিজেদেরকে প্রমাণ করতে হবে। টেলিকম বাজারের এই সিন্ডিকেট ভাঙার সরকারি উদ্যোগ নিঃসন্দেহে গ্রাহকদের জন্য একটি আশার আলো। তবে টেলিটককে কেবল আর্থিক সহায়তা নয়, বরং একটি দীর্ঘমেয়াদী ও কার্যকর কৌশল নিয়ে বাজারে আসতে হবে। সেবার মান, দ্রুত গতির ইন্টারনেট এবং দেশব্যাপী শক্তিশালী নেটওয়ার্ক কভারেজ নিশ্চিত করতে পারলেই টেলিটক গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হবে এবং বাজারে একটি সুস্থ প্রতিযোগিতার জন্ম দিতে পারবে। অন্যথায় সরকারের এই হাজার কোটি টাকার বিনিয়োগ জনগণের জন্য কোনো সুফল বয়ে আনবে না এবং গ্রাহকরা সেই সিন্ডিকেটের হাতেই জিম্মি থেকে যাবে। সময়ই বলে দেবে টেলিটক কি পারবে বাংলাদেশের টেলিকম বাজারে নতুন দিগন্ত উন্মোচন করতে। আমরা বিশ্বাস করি আপনার সমর্থন আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমন গুরুত্বপূর্ণ বিশ্লেষণ ও খবর নিয়মিত দেখতে আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন। টেলিটক যদি বাজারে সফলভাবে প্রতিযোগিতা করে দাম কমাতে বাধ্য হয়, তবে আপনার কি মনে হয় কোন অপারেটরের গ্রাহক সংখ্যা সবচেয়ে বেশি কমবে? আপনার উত্তর নিচে কমেন্ট করে জানান। আই জামান চমক, নিউজ ডেস্ক, ঢাকা।